আমার বাড়ি বলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সত্তরোর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার। আবুল হোসেন তালুকদার বীর মুক্তিযোদ্ধা সেই এই মসজিদে রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়তো এবং হিরুন মিয়ার বাসায় যাইয়া আওয়ামী লীগ সবার কাছে কান্নাকাটি করে পর্যন্ত বলছে যে আপনারা অন্তত আমাদের বাপদাদার কবরস্থানটা আমাদের বাড়িঘরটা সেভ করেন, বাড়িঘরটা সেভ করে আপনারা চর দিয়া জায়গা নিয়ে আপনারা বাড়ি ভার্সিটি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেই আমাদের চাচার কথা, আমার সেই চাচা সেই কষ্টের দুঃখে আমার চাচাই কান্না করতে করতে রাস্তা হাঁটতো আর পাগলের নাম চিল্লি করতো, কান্না করতো। আমার চাচায় সেই শোকে চেষ্টা করে আমার সেই চাচায় মারা গেছে। শুধুমাত্র ভিন্ন মতের রাজনীতি করায় ৩০০ বছরের পুরনো ৬০টি পরিবারকে তাদের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ করে আওয়ামী লীগ সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আইসা আমাদের এই বাড়িঘর অধিগ্রহণ করে। সেই অধিগ্রহণে তারা আমাদের যখন নোটিশ দিয়েছে, নোটিশ পাইয়ে আমরা তাদের কাছে আমরা গেছি, কিন্তু আমরা ভার্সিটির বিরুদ্ধে ছিলাম না, আমরা ভার্সিটির পক্ষে ছিলাম। আমরা বলতে চাইছিলাম যে আওয়ামী লীগ সরকারের যে আপনারা আমাদের বাড়িঘরটা সেভ করিয়া, পূর্ব পাশে ওইদিকে চর আছে, বিশাল চর আছে, ওইদিকে খাস সম্পত্তিও আছে। কিন্তু ওনরা আওয়ামী লীগ কিছু চামচা ছিল কর্ণকাটিতে, তারা সেই সরকারকে তারা ভুল বুঝাইয়া বলছে যে এরা আমাদের নাকি একটা পাপ ছিল, সেই পাপটা হলো যে আমাদের এক বড় ভাই ছিল অ্যাডভোকেট মাসুদ তালুকদার, খালেদা জিয়ার আইনজীবী, সে নাকি সেই আইনজীবী বিএনপি করে কেন। আমার এক ভাই ছিল সরার মিয়ার পিএস মনির তালুকদার, আমার এক স্বাস্থ্য ভাই ছিল বাহার তালুকদার, ইউপি সদস্য মেম্বার, এবং আমাদের আর ছোট ভাই আছিল সোহেল তালুকদার, ওরা ছাত্রদল করতো, আমরা দেশে বিএনপি করতাম। এইটাই নাকি মূলত আমাদের তালুকদার বাড়ি আমরা সর্বপ্রথম নাকি আমরা পাপ করছি। সেই পাপের পূর্ণ আওয়ামী লীগ সরকার আমাদেরকে এই বাড়ি থেকে জোরপূর্বক কিছু চামচা দিয়া এলাকায় নদী এই জায়গায় মানববন্দর কইরা জোরপূর্বক আমাদের উপরে এই ধরনের করছে, খুব করাদ্দর আমাদের উপর খুব অত্যাচার করছে। বিশ্ববিদ্যালয় প্রকল্পের সঙ্গে বিএনপি জামাত জোট সরকারের সম্পৃক্ততা থাকায় নির্ধারিত জমি বাদ দিয়ে বর্তমান জমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় মূলত প্রস্তাবিতটা ছিল বরিশাল ডেপুলিয়া। বিগত জোট সরকারের আমলে জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটাকে উদ্বোধন করেছিলেন। এটা ছিল নগরীর পশ্চিম প্রান্তে। পরবর্তীতে বিএনপি ক্ষমতা থেকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আসার পরে তারা এইটাকে নিয়ম বহির্ভূতভাবে কোনো সার্ভে ছাড়া এবং জনগণের মতামতের বাহিরে এইটা বরিশাল নগরের বাহিরে এবং মহাসড়কের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়টা তারা প্রতিষ্ঠা করে। এবং ওইটায় ওই সময় স্থানীয় যারা সুধী সমাজ ছিল, সুশীল সমাজ ছিল, তাদের তরফে কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট মতামত ছিল না বা পরামর্শ গ্রহণ করা হয়নি। অভিযোগ আছে ধর্মীয় ওয়াকফ সম্পত্তিকে সরকারি খাস সম্পত্তি হিসেবে দেখিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকার খাস সম্পত্তি মনে করে আমাদের ওয়াকফ সম্পত্তিকে জোরপূর্বক একর করে নিয়ে যায়। এবং ওই সময় আওয়ামী লীগের মেয়র ছিল শওকত হোসেন হিরুন মিয়া এবং আবুল হাসানাত আবদুল্লাহ সহ এবং শিক্ষামন্ত্রী ওনারা উপস্থিত ছিল। উপস্থিত থাকলে ওনাদের কাছে আমরা বহুবার অনুনয় বিনয় করছি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু স্মারকলিপি সত্ত্বেও ওরা আমাদের কথা কোনো কর্ণপাত করেননি। এবং এক পর্যায়ে আমরা কোর্টের হাইকোর্টে আমরা একটা রিট মামলা হয় এবং সেই রিট মামলা জোরপূর্বক খারিজ করে সেইটাকে ব্যাকেট করে। তারপর তারা এই জায়গায় ভবন নির্মাণ প্রধানমন্ত্রীকে নিয়ে আসার পরে তারা এই জায়গায় তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। জমি অধিগ্রহণের পর ওই জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারের পারিবারিক মসজিদটি এখন অযত্ন আর অবহেলায় ফেলে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্তটা ছিল জিয়াউর রহমানের 1979 সালের 23 নভেম্বর বরিশাল সেক্রেটারি একটা বিরল ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। জি। এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া আমার নির্বাচনী জনসভায় তিনি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ে একটা রাস্তা বন্ধ করে দিলে 5টা জেলা বন্ধ হয়ে যাবে। জি। স্বাভাবিকভাবে মানুষের যে এনভায়রনমেন্ট চিন্তা করে সেটা না করে তারা ওই বাড়ির উপরে যেন কি হলো হয়তো, কিন্তু ওখান থেকে আরেকটু পাশে সরলেই দেখা যায় প্রচুর বড় প্লট পাওয়া যায়। কিন্তু সেখানে না করে তালুকদার বাড়িকে তারা ওখানে এমনকি তাদের পারিবারিক গোরস্থান পর্যন্ত করে ফেলছে তারা। এটা আমি এই ধরনের
বিষয়টা আমি আমার আসলে সবাই আগ্রাসন মনে করে। ওয়াকফ সম্পত্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে তার মতামত জানান। কোনো ওয়াকফ সম্পত্তি যদি সরকার অ্যাকোয়ার করে, জি, তাহলে সেই অ্যাকোয়ার করার পরে সেই অ্যাকোয়ারের টাকাটা ওয়াকফ প্রশাসকের নামে উনি পাঠিয়ে দিবেন। জি, তখন এইখানে আসার পরে ওয়াকফ প্রশাসকের কাছ থেকে সংশ্লিষ্ট মসজিদ বা ওয়াকফ স্টেট জি, ওই কমিটি ওরা এখানে যাবে জি, টাকাটা। জি। এর বাইরে স্যার ক্ষতিপূরণ বা ধরেন তাদের যদি মানে আর্থিক কোনো অসমর্থ বা এই ধরনের কোনো কিছু থাকে, এরকম কোনো ইনস্ট্রাকশন কি আছে স্যার? না, জমির টাকা দেয়া জমি কিনতে হবে, আর কিছু করা যাবে না। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।